খাস জমি হোক আর মালিকানা জমি হোক, আমাদের আন্দোলনটা হচ্ছে যে কোনো জায়গায় যেন পড়ে না থাকে, বিষয়টা এটা। সেকেন্ড হচ্ছে আপনি কৃষক লীগ করেন, আমি কোনো লীগ করি বা আমি বিএনপি করি বা আমি আমার স্বাধীনতা, সেখানে এটা নিয়ে যে অনেক কথা যে আপনি কৃষক লীগ দেখে সব দখল করে ফেলতে। ভাই আপনি একটা জিনিস কথাটা বুঝছেন, এটা নিয়ে অনেক কিছু কইছে বলছে। হ্যাঁ, আমার একটা কমেন্টও নাই। আপনি একটা জিনিস ধরে দেখেন, আর গলাটা ধরে দেখেন, আদারটা কি এগুলো দানাদার খাবার, দানাদার খাবার। আমি কিন্তু ওরা দিই নেই, আমি কিন্তু ওরা খাবারটা দিই নেই। কিভাবে আসলো? এই যে ওর খাবার অফিসে নিছে, এনে লাভ তো নেই, তোর সুবিধা এটাই, বাচ্চাকে তো খাওয়াবে মা, তো সেই খাবারটা সে কিন্তু প্রকৃতিগত ঠিক জোগাড় করে ফেলেছে। দেখেন আপনি, এখন শেষ বেলা যা খাওয়ানো আর একটু খাওয়াবে। কবুতরের ডিম ভেঙে গেছে, পরে আমি ওটি ছড়ায়া পরে চিন্তা করলাম তাহলে মুরগির ডিম দিয়ে দেখি বাচ্চা ফুটে কিনা, পরে দিয়া দেখলাম, পরে ঠিক 21 দিন পরে দেখি ফুটে গেছে। মানে মুরগির বাচ্চাও কি 21 দিন পরেই হয়? হ্যাঁ, তো কবুতরের এটা 17 দিন লাগে। 17 দিন লাগে, কিন্তু আমার বাবা বলছিল যে ফুটবো না, কিন্তু আমি দুইটাই দিয়েছিলাম, একটা ফুটতে বেরিয়েছে, পরে ওটা ভেঙে দেখি ওটা ভিতরে মারা গেছে, পরে এই একটা বাচ্চা নিল। আমি গবেষণা করতেছি, সেটা হলো লাঙ্গল দিয়ে চাষ করলে জমির ফসল কীরকম হয় আর ট্র্যাক্টর দিয়ে চাষ করলে কীরকম হয়, এটাও বোঝার আছে। এটা বোঝার আছে যে আমাদের আধুনিকায়ন কিভাবে আমাকে রেজাল্ট দিচ্ছে আর আমাদের মানবতার আমল কিভাবে রেজাল্ট। আমি একটা ঔষধ ব্যবহার করি নাই, একটা কীটনাশকও না, আর প্রথম যেটা দেওয়া দরকার দিচ্ছি, এরপর আমি কোনো ভিটামিন দিই নাই। কালিজিরায় সবাই ভিটামিন দেয়, লাখ লাখ টাকার ভিটামিন দেওয়া হয়, কিন্তু আমি ভিটামিন ছাড়া কালিজিরা তৈরি করছি এবং বাম্পার ফলন। দর্শক, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার চ্যানেলের সৌজন্যে অতি পরিচিত আমাদের রুহুল ভাইয়ের সঙ্গে কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম। রুহুল ভাই, কথা ছিল যে আমি 6 মাস পরে আপনার এখানে আসবো, এরকম একটা কথা হয়েছিল। আর আমরা তখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এদিকে ডোবার মতো ছিল, তো আপনি আমাকে বলছিলেন যে 6 মাস পরে এসে দেখেন আমি কি করি। সেটার বাস্তবায়ন দেখে আমি ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম, যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ এবং যারা এটা দেখবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আসলে আমি আপনাকে বলছিলাম যে আমি আর 6 মাসের মধ্যে আরো 5 লক্ষ টাকা বিনিয়োগ করি। বলছিলাম যে আমার এখানে মাছও থাকবে, বেকু দিয়ে কেটে, না বেকু না, আমি যাক যেভাবে কাটছেন আর কি। হ্যাঁ, কেটে আপনি আমার একটু দেখেন, আমরা এই দিক দিয়ে যাই, দেখতে সুবিধা হবে। এই যে একটা লেকের মতো করছি, এটা বেকু দিয়া করা যেত না। আচ্ছা, বেকুদা কাটলে আমার আরো কম পয়সা যেত, কিন্তু এই সিস্টেমে দাঁড় করাতে পারতেন না। না আমি সিস্টেমে দাঁড় করাই। আর আমি তো ট্রেনিং প্রাপ্ত মাছ মৎস্য চাষি। এটা হলো আমার প্রচুর মাটি উঠছে এবং আমি এটা একটা স্পেস রাখলাম যাতে আপনার ওভার বন্যা হইলো আমি আমার এখান থেকে আমার চলে যেতে না হয়। তো আরেকটা হলো আমি একটা পার্ক করতেছি, যে বিভিন্ন জায়গার থেকে মানুষজন আসবো। আপনারা তো আমার সোশ্যাল মিডিয়া নিয়ে অনেকে বলে যে আমি নাকি অনেক ভাইরাল হয়ে গেছি, কিন্তু আমি অন্তত দেখি নাই আমার মোবাইলে যে আমার কি ভাইরাল হয়েছে না। না ভাই, আমার চ্যানেল তো ছোট, সেখানে আপনার অনেক ভিউ হয়েছে। এই যে দেখেন আপনি, আমি চতুর্দিক দিয়ে কাটছি। হ্যাঁ হ্যাঁ, উপরে একটা টিভি বানাইছি। এখন এখানে আমি একটা আপনি যেটাকে বলে সিকিউরিটি গার্ডরা যেরকম একটা টাওয়ারের মতন ব্যবহার করো, উঁচু জায়গা। আচ্ছা, আমি অত উঁচু করবো না, কারণ সামনে আবার পদ্মা সেতু, আবার কুসমাইয়া কয় বেটা তুই নিরাপত্তার জন্য হুমকি হয়ে যেতে পারে। ওই জন্য 10-12 ফুট উপরে আমি একটা টাওয়ার দেবো, একটা ছোটোখাটো দূরবীন রাখবো, যারা দর্শনার্থী আসবে বা দেখবার জন্য তারা যেন একটু বিনোদনও পায়, যেটার আপনার কয় সবুজ খামার হলে, যে আমি প্রকৃতির সব কিছুই রাখতেছি। ভ্রমণও রাখতেছি, মানুষে আসলে বসতে পারে এবং তারা যদি কেউ এসে রাত বিরাতে বিপদে পড়ে, হ্যাঁ, আর তার জন্য আমার ভাগ্যগুলো আমার বাড়ি আছে, আমি তাদের সেই আশ্রয় দিতে পারি। ধরেন ঢাকাতে আসলো, ইনকেস আটকে গেল, তাহলে অসুবিধা নেই, আমার বাড়ি পরিবারের মতো থাকে, আমার বাড়ি আছে, আমার 2-1 রুম এমনি সবসময় স্বাধীন থাকে। আচ্ছা, অলরেডি কিন্তু ভাগ্যগুলো বেশ কিছু মানুষ আসছে এবং আমার হিসাব মতে আমি যতটুকু জানি প্রায় 120 বিঘার মতো জমি ওদিকে মানুষ নিচ্ছে বা কিছুটা করবে, চাষাবাদ শুরু হয়েছে। তো সেই তুলনায় এই দিক থেকে একটু কম আসে। তো আপনার কাছ থেকে আমি এমন কিছু প্রত্যাশা করি যাতে এই পাশে মানুষজন আসে, এই পাশে তো সুন্দর জমি খামারের জন্য। আপনাকে আমি বলি, অলরেডি লোহজন থেকে 30টা ঘর, 30টা ফ্যামিলি, এখানে তারা 80 বিঘা জায়গা নিয়ে আমি ব্যবস্থা করে দিছি। জায়গা হয় সরকারি, নাহলে মালিক।
আমি ব্যবস্থা করে দিছি। আচ্ছা। আর তারা ওই প্রায় 100 বিঘার মতন জায়গা পরিষ্কার করে আমন ধান লাগাই গেছে। এই বর্ষার পানিটা বাড়ার সাথে সাথে 30 গজ লোক যেই কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা এবং আপনি সাক্ষাৎকার নেওয়ার পরও আমার জানা মতে প্রায় 10-12 ঘর মানুষ এখানে এসে বসবাস শুরু করে দিছে অলরেডি। আচ্ছা, এটা আমার জানা ছিল না। আপনার আরেকটা সৌভাগ্যের বিষয় হলো, আমি আল্লাহ পাকের কাছে সৌভাগ্যবান এবং আপনি এই সবটা পাইবেন। কালীগঞ্জ থেকে এক লোক গরু নিয়ে মহাবিপদে ছিল। কালীগঞ্জ থেকে গাজীপুর? না না, আমাকে এই যে সরি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। হ্যাঁ, এখন গরু নিয়ে এসে বাসার থেকে বেরিয়েতেই পারে না। হ্যাঁ, তাকে আইনা এই চরে 5 বিঘা জায়গা দিয়া, আর তার ঘর মনে উঠাই গেছে। কালকে থেকে দেখছি যে মিস্ত্রি লাগছে। এই আপনার ইউটিউবের কল্যাণে একটা লোক আসছে, আমি তার ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি হলাম, আমি জানতাম না। এবং তার বাড়িতে আপনি যাবেন, অবশ্যই যাব। এটা তো আপনার আমার এই ছোট্ট একটা প্রচেষ্টার মতো দিয়ে। হ্যাঁ, একটা লোক অন্তপক্ষে তার জীবিকার নির্ভর হয়েছে। তো আরেকটা মেসেজ চাই, যদি আরো কিছু মানুষ একটু আগাই নতুন কোনো ব্যবসা নিয়ে বা নতুন খামার নিয়ে যদি আসে, ধরেন আসলে কিন্তু মানুষ কিন্তু শুধু আস্থার জায়গা খুঁজে, বুঝছেন? আমাদের দেশে কিন্তু ইনভেস্টারের অভাব নাই, কিন্তু আস্থার জায়গাটা একটু দুর্বল মনে হয় আমরা। এক্ষেত্রে আমি আপনাকে বলি, যদি কেউ মনে করে, তার মধ্যে আমি প্রথমে তাদেরকে স্বাগত জানাবো তাদেরই যারা গরু এবং মাছ এই দুটোর প্রতি দুর্বল আছে। এই দুইটা আমাদের এখানে লস নাই। আচ্ছা, এই দুইটাই লস নাই। এই দিকে যদি কেউ আসে, তাহলে আমি এইভাবেই বলবো যে আমাদের এখানকার কারোর সাথে, লোকাল যারা আছে কারোর সাথে আপনি আগে অল্প কিছু বিনিয়োগ করে আপনি দেখেন যে প্রফিটটা কীরকম। না, আমি প্রফিটের কথা বলি না, আপনার কাছে আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে মানুষ বা প্রাণী বা যেটার হোক, আগে প্রকৃতিকে বুঝতে হবে। তো এখানে যদি একটা ছোটো ইনভেস্ট নিয়ে আসে, এই যে আপনাদের এখানে মানুষ, এখানকার সংস্কৃতি, এখানকার ভাষা, মন মানসিকতা, এইসব যখন সে একটু ধারণ করতে পারবে না, আমার মনে হয় একটি লোকও এখান থেকে সরে যাবে না। ওই জন্য তো আপনারা বলছি যে মাছ এবং গরু, এই দুটো নিয়ে আগে আগে আসতে হবে। হ্যাঁ, প্রকৃতি, এখানকার প্রকৃতি ব্যবসা করতে হলে এই দুইটা চাই। না, আমি আরেকটা জায়গায় টাচ করতে যাচ্ছি। আমরা আসলে না আপনাদের প্রকৃতি বোঝার কথা বলতেছি। ধরেন আপনি মানুষ হিসেবে কেমন, আমাদের এখানে যারা প্রতিবেশী তারা মানুষের প্রতি কেমন সহমর্মী, মানে ওই বিষয়গুলো যখন একটু টাচ করবে না, হয়তো আপনাদের সময় জানা নাই, ভিডিওর মধ্যে হয়তো অনেকে চিনে, কিন্তু যখন এটা টাচ করবে না, তখন দেখবেন মানুষ আসতেই থাকবে, জায়গা দিতে পারবেন না। বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগকারীদের চিনি। একটা বিনিয়োগকারী যদি এখানে আইসা কিছু বিনিয়োগ করে প্রফিট বুঝে যে না, এখানে এই জিনিসটা লাভবান হব, ওই একজনের মাধ্যমে কিন্তু আপনার বিনিয়োগকারী এখানে চলে আসবে অলরেডি অনেক। এবং ওই আস্থার যে ভিতটা ওই প্রথম বিনিয়োগকারী করে দেবে। এটা হলো আমাদের আশা, যে আমরা অন্তপক্ষে একজন চাই। আচ্ছা, আমাদের তাহলে তো আমরা যদি ভালো হই, আশা করি 50 জন আসবে। আর দর্শক, আপনাদের কাছে একটা বিচার দিব, রুহুল ভাই কিন্তু আমি অত্যন্ত পছন্দ করি। এই চরে কিন্তু ওনার ভিডিও করার মধ্য দিয়ে আমার যাত্রা শুরু, কিন্তু ভাইয়ের আপনার বিচার করবেন, সে আমার ফোন ধরে না, যে কারণে আমি ইনফরমেশনে গ্যাপ ছিল। এই যে একটা ভাই যেখানে জায়গা নিছেন, এটা তো আমার জন্য খুব আনন্দের। আপনার তো স্বপ্ন অনেক বড়, তো এই আনন্দগুলো কিন্তু আপনি আমার সাথে ভাগ করে নেন নাই, এই জন্য আমি খুব কষ্ট হয়েছে। যাক, সরি, আপনি দুঃখিত। আগামীতে ফোন ধরবো। না, অবশ্যই ফোন ধরবেন, আমি কিন্তু বেশ কয়েকবার আসছি। আরেকটু আপনাকে আমি বলি, হ্যাঁ। এই সামনে যে গরু বাছুরটা দেখতেছেন না, জি, কুরবানি ঈদের পর আইসা এই জায়গাটা নাও দেখতে পারেন। আর এখানে পুকুর কাইটা আরো বড় করে একটা পার্কের মতন আমি চিন্তা ভাবনা করতেছি। এবং সেটা কৃষিভিত্তিক ফার্ম। হ্যাঁ, অবশ্যই কৃষিভিত্তিক, কৃষির বারানা। পার্কটা প্লাস মৎস্য চাষ, এটা যখন আমার শুরু হবে, আর তখন আমি যেই আসুক আমার এখানে 1 ফোঁটা পানি না দিয়া আমি এই দেশি ঘাস খাওয়া গরুর দুধ দিয়ে আমি চা খাওয়াবো। এবং এটা আমি খাইছি নিজে তৈরি করে, অমৃত। আচ্ছা, এটা আপ্যায়নের ব্যবস্থা, যে অতিথি আসছে আপ্যায়ন করবো আমরা এটা দিয়ে। বাহ ভাইয়া, যখন আসছিলাম তখন এখানে কিছু মুরগি দেখছিলাম আমি, এখন তো এসে দেখলাম আমি একটু অবাক। খরগোশ? এটা অল্প কয়েকদিন ধরে আনছি। ওরে মূলত আমার ওই লেকের ওখানে বাসা বানাই দিত, ওইখানে থাকে। আপনারা এসে লাড়বেন চাড়বেন, খাওয়া দাওয়া করাইবেন। আচ্ছা, ওই যে কথা বলছিলাম আর কি, যে আমি তো আসলে ভাই অনেক টাকার মালিক না, আমার একটু আস্তে আস্তে করতে হতো। আর না বুঝা করলে ব্যবসায় লস খেতে একটু একটু করে আগাইতে হবে। একটু একটু করে বুঝতেছি। এটা আমি নিজেও বুঝছি, কয়েক মাস ধরে বুঝি। তো ওই অনেকে ফোন দিয়ে বলে, ভাই আমার তো জমি লাগবে 100 বিঘা। আসলে সে 2 বিঘাতে শুরু করতে পারে নাই, কারণ সে শুরুটা করাই মেন। আপনি 100 বিঘা না 2 বিঘা? 100 বিঘা আছে আমার। না, আপনার আছে, কিন্তু কাগজের আছে। কোন পাশে, রেকর্ড আছে। কোন দিক দিয়ে দিতে পারবেন?
এই যে উঁচু যে ঘাসগুলি দেখতেছেন না, হ্যাঁ, এরপরে একটা দাগে আমার 150 বিঘা জমি আছে তাহলে তো অনেক বিশাল খামার করা সম্ভব। ভাই। টাকা না যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে, কেউ যোগাযোগ যদি করে, আপনি একটু পরিকল্পনা বলেন। কেউ তো যোগাযোগ আমি গো ওইটা না, কেউ যোগাযোগ যদি করে আমি তার নাম মাত্র মূল্যে আমি তার জমি দিয়ে দেব 20 বছরের জন্য। আচ্ছা, এত সম্পত্তি, কিন্তু আমি ওই সম্পত্তির ওজনওয়ালা মানুষ হইতে পারিনি, রক্ষা করার মতন ওজনওয়ালা মানুষ হইতে পারিনি। একটু যদি বলেন এখানে কি করলে ভালো করতে পারবে। ওই আমি আগেও বলছি আপনার, গরু ছাগল ভেড়া এগুলো হলে আপনার চলে ফার্স্ট। আর কৃষিকাম ওটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, করতে করতে বিজে করতে করতে আপনি যেই বাগান করেন, আপনি খালি বড়ই লাগাই থুন, আপনার 1 কেজি কাঁচা বড়ই টক বড়ির দাম হয় 50-60 টাকা। এবং আমি একটা গবেষণা দেখলাম টক বড়ই সবচেয়ে বলে দামি বড়ই। হ্যাঁ, দামি বড়ি বর্তমানে গ্লেসের জন্য। মিষ্টি বড়িতে নাই, ভিটামিন সি কম, এবং এটা আচার বানাইতে সুবিধা। আমি দেখি ঢাকা শহরে দেখি টক বড়ির দাম বেশি। আপনাকে টক বড়ি লাগাই থুন না, আপনি 20 বছর পর দেখেন না, আপনি 2 বছর পরে দেখেন যে বড়িতে বছর আপনার 2 লাগাই সম্ভব। হ্যাঁ সম্ভব, পুঁজি লাগে। এখন যারা উৎসাহী আছেন, যারা জায়গার অভাবে আমার আছেন, ফ্যামিলি তো আছে পুঁজিওয়ালার লোক, কিন্তু তারা ওই যে বললেন না আস্থার অভাব। এখন আমার ছোট ভাই চলে আসছে, সবাই ফিরতে হবে কৃষিতে, আবার ফিরতে হবে। আমার ছোট ভাই আমি ইদানিং একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যত টাকা আর্ন করেন, যত টাকা হোক, কিন্তু কৃষি পণ্য যদি ভরপুর না থাকে আপনি কিনবেন কোথায় থেকে? যত টাকাই থাকুক। অতএব আমাদের কৃষিতে ফিরতে হবে। পৃথিবী যতই আধুনিক হোক, তখন মুদ্রাস্ফীতি হয়ে যাবে। কিনতে হবে না? কিনতে হলে কার কাছে আসতে হবে? আপনার কাছে, আমার কাছে আসতে হবে। টাকা আপনার যতই থাকুক। অতএব আমাদের এখনই সময় কৃষিকে আবার। আর এখনই তো আসতে হয় দেশি মুরগির ডিমের লিগে, দেশি গরুর দুধের লিগে। একজন বাড়ি পেয়েছে, 5 বিঘা জায়গা পেয়েছে, আর একজন যদি আইসা সেও যদি একটা কিছু পায়, আমাকে সমস্যা নাই তো। না, এই মানসিকতা আপনাদের প্রত্যেকের আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা আসলে আপনাদের সাথে কয়েকদিন মিশলে তখন আপনাদের প্রকৃতি বুঝে ফেলবে। যারা মালিকরা আছে, এই যে ও একটা মালিক, আমরা মালিকরা, সব মালিকের পক্ষ থেকে আমার বলাটা উচিত না, কিন্তু মেজরিটি মানুষের মনটা আমি বুঝি যে কেউ যদি আসে আমাদের মালিকরা তাকে স্বাগত জানাবে, আসেন করেন। আর তারা কেউ কোটিপতির নিচে না, কিন্তু তারা নিজেরই আস্থা তৈরি করতে পারতেছে না। নাই হয়ে যাবে, এই যে আসতেছে না, এই যে 10-15 ফ্যামিলি চলে আসছে আস্তে আস্তে, 30টা ফ্যামিলি আসতেছে না, এটা তো আসতেছে এইবারে, ওই সব মিলে আরো বাইরে থেকে, এটা তো লোহজঙ্গের লোক, মানে আপনাদের লোক। কিন্তু আমি আমাদের সাথে যারা এখন আসছে, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জায়গা থেকে আসতেছে। তো আপনারা আসেন, আমাদের এখানে যত জায়গা আছে তাদের সবাই নিয়ে আসেন, নিউ ইয়র্ক সিটি করে দিব। নিউ ইয়র্ক সিটিতে কিন্তু সব দেশের মানুষ আছে, তো সেটাই হচ্ছে গেল। লন্ডনও কিন্তু সব জায়গার মানুষ আছে, আমাকে এরকম করে দেবো, নিয়ে আসেন। আসবে, যারা প্রয়োজন মনে করে অবশ্যই আসবে। আবার আমি এটার সাথে বলি যে আমাদের তো আসলে পতিত জমি প্রচুর, শুধু এখানে যে চাপ সৃষ্টি করতে হবে এটা না, বিশেষ হচ্ছে আপনারা যার যেখানে সুযোগ আছে সেখানে সবাই কাজটা ছড়িয়ে পড়ুন। আমি আপনাকে বলি, জি, এই যে বসতি আর ওই যে ব্রিজের কাছে, এই জায়গাটা ব্রিজ থেকে কয়শো গজ হবে আপনার, বেশি হলো 2700 গজ হইব। ব্রিজটা কিন্তু দেখা যেতেছে, স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যেতেছে ব্রিজটা। ওইখানে একটা নামার গ্রাম আছে, 20-30টা ঘর আছে, এখানে বিস্তর জমি আছে, আর নিচু কিছু জায়গা আছে, ওগুলো তো মানুষের ঘর করতে চাইবো না। কিন্তু এই যে গত বছর, এই বছরে ঢুকে যেত, সামনের বছর ঢুকে যাবো বেগু টুকলে যে বিটি করে ঘর বানাইয়া অনায়াসে থাকতে পারে। আর একটা লোক এখানে মরবো না। আপনার বর্ষাকাল, আপনার চাষাবাদ নেই, কোনো প্রয়োজন নেই, আপনাকে জাল পাইতে খালি নৌকা লয়ে বয়ে থাকেন, তাতে আপনার 1000 টাকা খারাপ থাকবে, সংসারে চলতে কোনো সমস্যা হবে না। কাজ যে করে তার চলতে কোনো সমস্যা নেই, তার মাসে 30,000 টাকা আয়। সর্বশেষ যে কথাটা বলবো, আমার ওই ভিডিওতে আমি 2টা জিনিস কষ্ট হয়েছি। মানুষ সবাই সব কিছু বোঝে না, খাস জমি হোক আর মালিকানা জমি হোক, আমাদের আন্দোলনটা হচ্ছে যে কোনো জায়গায় যেন পড়ে না থাকে, বিষয়টা এটা। সেকেন্ড হচ্ছে আপনি কৃষক লীগ করেন, আমি কোনো লীগ করি, বা আমি বিএনপি করি, বা আমি, আমার স্বাধীনতা। সেখানে এটা নিয়ে যে অনেক কথা, যে আপনি কৃষক লীগ দেখে সব দখল করে ফেলতে। ভাই আপনি একটা জিনিস কথাটা বুঝছেন, এটা নিয়ে অনেক কিছু কইছে বলছে। হ্যাঁ, আমার একটা কমেন্টও নাই। আমার কথা আপনি আমারই ফোন ধরেন আর কমেন্টস করবেন থাকে, আর তারা বলতে থাক। আমি যদি আজকে একজন মনে করেন সে আল্লাহ ভক্ত লোকই, হয়তো দেখা গেল সে, তা আমার কথা একটা লোকের আশ্রয় দরকার, ঘর দরকার, আর তার সাথে রাজনৈতিক শত্রুতা আছে, রাজনৈতিক বিরোধ করুক, কিন্তু তাই বলে সে একটা জায়গা আছে এনে খালি পড়ে রয়েছে, এ তো দেশের মানুষ, অফকোর্স সে বিএনপির হোক, জাতীয় পার্টির হোক,
না, আমার আপনার যে কোনো মানুষের দল করার স্বাধীনতা আমার আছে, আমি করব। শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র টিকবে না। গণতান্ত্রিক সরকারও স্বৈরাচারী হয়ে যায়। আমরা চাই যে শক্তিশালী প্রতিপক্ষ থাকে। সে যদি আর্থিকভাবে মরা থাকে তাহলে কি আমার প্রতিপক্ষ হইলো? না। আর আমি যে আপনাকে জিজ্ঞেস করলাম, দেখবেন এটা নিয়ে বলবে যে তাহলে আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, এরকম না। আমার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমি এই খামারটু ছাড়া আমার 1 বিঘা জমি আমি কোথাও বুনিনি। না, আর তারা বলতেছে বলুক, তারা একদিন এগো ভাই ভুল করছি। আর এই যে এখানে তো জমি খুব বেশি না, এই যে একটা লোক দূরের থেকে আছে, তাকেও তো 5 বিঘা আপনার দিয়ে দিয়েছেন। দিয়ে দিলেন। এই যে আমাদের সে কিন্তু এই যে দাঁড়িয়ালা, সে দেখেন এই যে জুব্বা পরে, না, সেখানে যাবো আমি। আমি তারা কিন্তু একদিন জিগেও নেই আপনি কোনো দল করেন কিনা। আচ্ছা, এই যে একটা বিষয় যে আপনি কিন্তু দিয়েছেন, আবার ওদিক দিয়ে আমাদের এই যে নাজিম সর্দার, উনিও কিন্তু ওনাদের বংশের পরিবারের জমি জায়গা বেশ কয়েকজনের দিয়েছেন, ইভেন আমাকেও বলছে যে আপনি এখান থেকে ঘর উঠান। তো সেটা তো মানবিকতার একটা বিষয় না, রাজনীতির কোনো বিষয় না। আসলে আমি মানবিকতার বিষয়, নাজিম সর্দার রাত 3টা বাজে কেউ তার কাছে গেলে শত্রু গেল সে উঠা তার বিপদে যাবে, এই ধরনের মানুষ। আর নাজিম সর্দারও এখানে অনেক জমিন আছে এবং উনি, আমি কইতে পারি না, জীবন ভরে মাতবরি করছে, মেম্বারগিরি করছে, নেতাগিরি করছে, শেষ ম্যাচ যে কি লেগে চড়াইলো আমি এটা বুঝলাম না। না, এটা চরে আসছে যে ওনার ছোট ভাইয়ের কারণ আমার বলছে, বুঝছেন। আর এখন সে আসবে, কারণ আমি না, বলছি যে- এখন সে নিজে পেয়ে জুড়াইতেছে, আপনি কোন কি? না, সেটা তো করতেছে এখন, আর উৎসব বাড়ছে যখন আমরা আসতেছি। আমি বলছি ভাই আমি একটা ঘর উঠাবো যেখানে আমরা সবাই মিলে শুধু চা খাবো, একটা খোলা পরিবেশে বসবো, রাত্র দেখবো, কোনোদিন পারলে সারা রাত গল্প করে কাটাই দিব। ওটা আর 3 মাস না, আপনি তো করবেন। আমি করে দিতেছি আপনাকে আর 3 মাস। আচ্ছা, তো যারা আমার ভিডিও দেখেন, আমি সবসময় একটা কথা বলি, যারা শিক্ষিত, রুচিবান, আদর্শবান মানুষ, তারা আমার এখানে কোনোদিনই কোনো বাজে কথা লিখেন না, এটা শেষ কথা। বিশ্বাস করি। আর একটু ভাই আমি বলে নেই। আর যারা না বোঝার লোকও থাকবেন, তারা অনেক কিছু বলবেন, এতে আমাদের কিছু যায় আসে না। আমাদের কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই দেশটাকে সুন্দর করে কাঁধে কাঁধ মিলায়া এগিয়ে যাব, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। এখানে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এগিয়ে যেতে চাই। ভাইয়া শেষ যে কথা শেষ বলবেন। কথা রইলো, বর্ষার সময় আসবেন, আপনার দাওয়াত রইলো। আপনি যেই মাছ তাজা চাবেন আপনার সেই মাছই প্রতিদিন দেখানো হবে। এবং আসলে যে দেশি মাছের একটা রং, একটা কালার এবং স্বাদ, ওই মাছটা তাজার সাথে সাথে রাইন্দে আপনারা খাওয়াইবো, তাহলে আপনি বুঝবেন যে বাজারের মাছের স্বাদ আর নদীর মাছের স্বাদ কারক হয়। 3 ঘন্টা পর মাছ কাটলে স্বাদ পাবেন না। এখন ভাইয়া আমি আর একটা শেষ কথা আমি বলি। সেই দাওয়াত দিয়ে দিলাম ভাইয়া, আপনাকে। যে কোনোভাবেই হোক, আমি এখানে, আমি যেহেতু বড় হয়েছি শ্রীনগর, আপনি জানেন, সেই কারণে আপনাদের প্রতি ভালোবাসা বলেন, আমার অধিকার বলেন বেশি। এখন এই যে যেভাবে একটা গণজাগরণ তৈরি হয়েছে, বা এটা কি বলে, রেনেসার মতো হচ্ছে আমার কাছে মনে হয়। তো সেই জায়গাটাতে এখন অনেকেই আপনাদের কাছে আসবে, আমারে ভুলে যায়েন না। না, আপনারা বলবো কি জন্য, আপনি তো আমাদের জায়গার মূল্য বাড়াই দিন। না, আপনাদের কি আসলে কি, আমি তো বড় হয়েছি এখানে, আমার জন্ম তো টাঙ্গাইলে, কিন্তু অনেকে আবার আমার টাঙ্গাইলে যারা আছে মাইন্ড করতে পারে। আসলে যে আলো বা প্রকৃতি আমাকে বড় করছে, সেখানের প্রতি আমার একটা টান বেশি থাকবে। এতে কেউ কিছু মনে করলে আমি আবার কিছু মনে করি না, কারণ আমার ভালো লাগে, আমার স্বাধীনতাই আমার জীবন। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া জি। আসসালামু আলাইকুম। আপনার সবার ধন্যবাদ। জি।